ঋতুপর্ণা চাকমার নৈপুণ্যে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ নারী দল। তার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে হারিয়েছে লাল সবুজ। পিটার বাটলারের দল এখন তাকিয়ে বাহরাইন তুর্কমেনিস্তানের ম্যাচের দিকে। বাহরাইন পয়েন্ট পেলেই প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্ব খেলা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। বাংলাদেশ নারী দল মানেই চমক। টানা দুইবার সাব জেতা দল প্রথমবার এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার দ্বার প্রান্তে। মিয়ানমারের ইয়াঙ্গুনে সেই অর্জনের আনন্দ ঋতু মনিকাদের। র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে পাত্তা দেয়নি বাংলাদেশ। ২-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা সেরে রাখলেন। ঘরের মাঠে হতাশ মিয়ানমার দর্শকরা। র্যাঙ্কিংয়ের ব্যবধান, সফরকারী হওয়ার চাপ সব সামলে ম্যাচের শুরু থেকেই ড্রাইভিং সিটে বাংলাদেশ। মনিকা, ঋতু, শামসুন নাহারের গোছানো আক্রমণ মিয়ানমারের আতঙ্ক বাড়িয়েছে। ১৮ মিনিটে স্বাগতিকদের চমকে দিয়ে ঋতুপর্ণার দুর্দান্ত গোল। বক্সের বাইরে শামসুন নাহারকে আটকাতে গিয়ে ফাউল করেন মিয়ানমারের ডিফেন্ডার। ঋতুর ফ্রিকিক প্রথমে লাগে রক্ষণ দেওয়ালে, ফিরতি বলে দারুণ শটে বাজিমাত ঋতুর। গোল পাওয়ার পর দাপট ধরে রাখে বাংলাদেশ। শামসুন নাহার দারুণ এক সুযোগ মিস করেন। বিরতির আগে লাল সবুজের রক্ষণে চাপ বাড়ায় মিয়ানমার। অফসাইডে গোল বাতিল, ক্রসবারের বাধা, গোলকিপার রূপনার নৈপুণ্যে এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও দুর্দান্ত ঋতুপর্ণা। বাম পাস দিয়ে এই উইঙ্গারের একের পর এক আক্রমণে নাকাল মিয়ানমার। ৭১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে তার চোখ ধাঁধানো গোলে জয়ের কাছে বাংলাদেশ। বাকি সময়েও লিড বাড়ানোর চেষ্টায় একের পর এক আক্রমণ শানিয়েছে পিটার বাটলারের দল। মিয়ানমার গোল শোধের চেষ্টা করলেও লাল সবুজের রক্ষণ ছিল আপ টু দ্য মার্ক। স্কোর লাইন ২-০তেই রেফারির শেষ বাঁশি বাজে। প্রথমে বলবো যে আমরা বাংলাদেশ থেকে একটা টার্গেট নিয়ে আসছি, ম্যাচ বাই ম্যাচ উইন হওয়ার, এবং আমরা আমাদের যে যার সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছি এবং আমরা ওইটাই পেরেছি। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন পূরণের অপেক্ষা নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।